নমস্কার, আট পৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। রান্না করার সময় আমরা প্রথমেই ভাবি সবাইকে খুশি করব কি করে। তাই আজকে রান্না করে নেব লাউয়ের মুড়ো ঘন্ট। লাউ চিংড়ি তো আপনারা অনেকেই খেয়েছেন, লাউয়ের মুড়ো ঘন্ট একবার খেয়ে দেখুন। লাউয়ের মুড়ো ঘন্ট রান্না করার জন্য আমি এখানে একটা কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, যেটা আমি অর্ধেক করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। লাউয়ের মুড়ো ঘন্ট যখন, লাউ তো লাগবেই, এখানে আমি লাউ কুচি করে নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি তেজপাতা, হিং, চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি। এছাড়াও নিয়েছি নুন, জিরে গুঁড়ো, চিনি, কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো। কড়াই গরম করে নিয়েছি, নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল খুব বেশি গরম করা যাবে না, তাহলে এর পুষ্টিগুণ কিন্তু উবে যাবে। তাই জন্যে মোটামুটি একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গেই সর্ষের তেলের মধ্যে আপনি যে উপাদান রান্না করছেন সেটি দিয়ে দিতে হবে। সুতরাং তেল গরম হতে শুরু করে দিয়েছে, দিয়ে দিচ্ছি মাছের মাথা ভাজার জন্য। আমি আমার ঢালটা নিয়ে নিয়েছি, ঢালটা বন্ধ করে রাখলাম, কেন মাছের মাথার থেকে তেল ছিটকে গায়ে আসতে পারে। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। যথারীতি আবার কিন্তু ঢাকনা বন্ধ করে দিচ্ছি। মাছের মাথাটা কড়া করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এই তেলেই একটু তেজপাতা ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচ মতন হিং আর একটু চেরা কাঁচা লঙ্কা। এখন আমি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি নুন, হলুদ গুঁড়ো, নুন হলুদটা দিয়ে লাউগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যাতে সব জায়গায় নুন হলুদটা মিশতে পারে। লাউ ওপর থেকে দেখতে শুকনো শুকনো হলেও লাউ থেকে কিন্তু প্রচুর জল বেরোয় এবং সেই জলেই লাউ সেদ্ধ হয়ে যায়। এখন আপনি ঢাকনা বন্ধ করে লাউটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ঢাকনা খুলে দিলাম, লাউগুলো কিন্তু একদম নরম হয়ে এসেছে। এখন আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লাউটা যেহেতু নরম হয়ে গেছে, আমি এখানে এক চামচ চিনি নিয়ে নিচ্ছি। নুন তো আগে একটু দিয়েছি, তাই নুন আমি আবার পরে সামান্য একটু দিতেও পারি। মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছিলাম, সেগুলো আমি টুকরো করে দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা এবং মাছের মাথা দিয়ে এবার আমি লাউটা কষিয়ে নেব।
আমি কিন্তু একটুও জল দিইনি, লাউ থেকে প্রচুর জল বেরিয়েছে। ভালো করে কষতে কষতে জলটা শুকিয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে মশলা কষেও গেছে আর জলও কিন্তু টেনে গেছে। রান্না কিন্তু একদম রেডি। ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করে দেবো। তৈরি হয়ে গেছে লাউয়ের মুড়ো ঘন্ট। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আটপৌরে হেসেল চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। আর আমার ফেসবুক পেজ আটপৌরে হেসেল ফলো করুন। আজকের মতন আসি, নমস্কার।